আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সেম মানুষটা আর আগের মতো আমরা বিপদে পড়লে আর কাছে আসে না। সেম মানুষটা, যে মানুষটা আসলে না বলার আগে আমাদের বিপদ দেখলে ছুটে চলে আসতো আমাদের কাছে, সেই মানুষটার আমি বিপদে পড়লে আমি কাছে ডাকলেও সে আর কখনো আমাদের কাছে আসে না। ঠিক সেম মানুষটাই আগে সবসময় আমাদের চারপাশে অ্যাভেলেবেল ছিল, কিন্তু একটা সময় গিয়ে আপনি দেখবেন যে ওই মানুষটা অ্যাভেলেবেল না, সেই মানুষটা ফ্রি না। যে সব সময় ফ্রি থাকতো, না চাইলেই আমাদের কাছে চলে আসতো, ওই মানুষটা এখন খুব ব্যস্ত আমাদেরকে, মানে আমাদের এতটা ব্যস্ত যে আমরা বিপদে পড়লে আমাদের জীবন যত কিছু হয়ে যায়, সে আর কখনো আমাদের জীবনে আসবে না, সে আর মুখ ফিরাবে না, সে চলে গেছে চিরতরে। সে অবশ্যই ভালো মানুষ, না হলে আপনার ক্ষতি করার চেষ্টা করতো। সে আপনার কখনো ক্ষতিও করবে না, আবার অন্যদিকে সে আপনার কাছ থেকে চিরতরে একদম দূরে সরে গেছে। তার মানে সে অবশ্যই একটা সময় আপনাকে অনেক ভালোবাসতাম, আপনাকে অনেক পছন্দ করতো, কিন্তু এখন সে আপনার কোনো একটা আচরণে সে কষ্ট পেয়েছে, সো এই কারণে মানুষটা হয়তো দূরে সরে গেছে। এই কারণে একটা সুন্দর লাইন বলা হয়, যে লাইনটা হচ্ছে এমন যে ইউ ওন্ট ফাইন্ড দ্য সেম পার্সন টুয়াইস, নট ইভেন ইন দ্য সেম পার্সন। অর্থাৎ যেই মানুষটাকে আপনি হারিয়ে ফেলেছেন, আপনি বা আমরা আমাদের খারাপ আচরণের দ্বারা হারিয়ে ফেলেছি। অনেক সময় আমরা জানিও না যে কেন মানুষ আমাদের কাছে চলে গেছে, অবশ্যই আমাদের খারাপ আচরণ দ্বারা তারা কষ্ট পেয়ে চলে গেছে বা কথার দ্বারা। তো অর্থাৎ যেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি চিরতরের জন্য, সেই মানুষটাকে আমরা পৃথিবীর কোনো দিনও তাকে খুঁজে পাবো না। পৃথিবীর কোনো মানুষের মধ্যে তার মতো মানুষ আমরা কোনো দিনও খুঁজে পাবো না। ইভেন ওই সেম মানুষটার মধ্যেও আমরা আগের মানুষটাকে আর কখনো খুঁজে পাবো না। কাজেই এই জিনিসটা সবসময় মনে রাখবেন, মানুষ আসলে খারাপ দেখে সে আমাদেরকে ছেড়ে চলে যায় না বা আমাদেরকে গুরুত্ব বা প্রায়োরিটি দেয় না, বরং আমরা আসলে মানুষ হিসেবে অতটা সুবিধা না, এই কারণেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। একজন মানুষের তার প্রাপ্য সম্মান এবং মর্যাদাটুকু আমরা হয়তো দিতে পারি না। আমরা শুধু প্রয়োজন পড়লেই কোনো মানুষের কথা মনে পড়ে, প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন মানুষটাও শেষ হয়ে যায়। অর্থাৎ এই জিনিসটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে বিপদে পড়লে, আপনার জীবনে যখন বিপদ আসবে, তখনই কেবলমাত্র যদি আপনি কোনো মানুষের কথা মনে রাখেন, আর আপনার বিপদ শেষ হয়ে গেলে ওই মানুষকেও যদি আপনি ভুলে যান, মনে না করেন, তাহলে এটা মাথায় রাখা, আপনার যদি শুধু বিপদের সময় মানুষের কথা মনে পড়ে আর বিপদ শেষ হয়ে গেলে মানুষটার কথা আপনি ভুলে যান, তাহলে আপনার জীবনে যদি আবারও বিপদ আসে, তাহলে আর সেম মানুষটাকে আগের মতো বিপদে পড়লে খুঁজে পাবেন না।